সেই সময় আমি কমিক্স লেখার জন্যে কোনো গল্পই তৈরি করতে পারছিলাম না। হতাশই হয়ে যাচ্ছিলাম। অসম্ভব। যদি আমি আজকেই গল্প তৈরি করতে না পারি, আর কখনোই পারবো না। একজন যে টেবিলের ড্রয়ার থেকে বের হলো, সে ড্রয়ারে থাকে। হঠাৎ দেখা দিল, আমি তাকে দেখে চমকে গেলাম। হে 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 হে। যদি তুমি বেসবল খেলতে চাও, আমি খেলতে পারি, কিন্তু কিভাবে সম্ভব? এসো। একটা টাইম মেশিন থাকলেই কেবল এটা সম্ভব। আমি ভবিষ্যতে গিয়ে আমার আইডিয়া নিয়ে আসব। যদি শুধু ঠিক এখন একটা টাইম মেশিন থাকতো। আত্মসমর্পণ করো ডরমেস্টাইন। আত্মসমর্পণ করলে আমাকে সন্ত্রাসী বলবে না। তুমি আর যেতে পারবে না। এইভাবে চললে আমরা ধরা পড়ে সব যাব। ঠিক আছে, টাইম র্যাপ। তারা আবার পালিয়ে গেল। তুমি ঠিক আছো? এটা আবর্জনা পোড়ানোর স্থান। ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। আরে তুমিও তো দেখছি রোবট বিড়াল। হ্যাঁ, আমার নাম ডোরেমন। নোরামিয়াকো আমার নাম। আমি একজন রোবট ডান্সার। আমি আমি মাত্র জন্ম হয়েছি, দুনিয়াদারি কিছুই চিনি না।
তুমি অনেক উঁচু থেকে পড়েছো, তাই না? আমরা দুজনই বিড়াল রূপী রোবট। আমরা দুজন একসাথে সমাজের উপকারে কাজ করব। দেখা হবে। ও না, আমাকেও যেতে হবে। তোমরা সব রোবট বিড়ালদের তৈরি করা হয়েছে সমাজের একজন কর্মী হিসেবে, মানুষের উপকারের জন্যে। এই স্কুলে তোমরা শিখবে কি করে পরিশ্রমী হতে হয়, তবেই তোমরা অনেক দক্ষতা অর্জন করতে পারবে। ওকে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি এটা বুঝতে পারছি না, তোমার মান খারাপ নাকি তোমার স্বভাবই খারাপ। আমি দুঃখিত। তুমি একই ফ্যাক্টরিতে অন্য রোবটগুলোর মতো একই পদ্ধতিতে তৈরি হয়েছো, কিন্তু তুমি সব দিকে এত পিছিয়ে কেন? যখন তোমাকে তৈরি করা হয়েছিল তখন কি তুমি কোনো স্ক্রু হারিয়েছিলে নাকি কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছিলে? যে রোবট কোনো কাজের নয় তাকে আবর্জনা পোড়ানোর আগুনে ফেলে দেয়া হয়। আবর্জনা পোড়ানোর আগুন। আবর্জনা পোড়ানোর আগুন? এই মুহূর্তে মজা করেছি। এভাবে ভয় দেখাবেন না। আমার মনে হয় তোমাকে একটা বিশেষ ক্লাস করতে হবে। সত্যি? ক্লাস করব তাহলে? ভালো, তাহলে যাও। আবর্জনা পোড়ানোর স্থান। দুঃখিত, ভুল পথ। মজা করবেন না। এখানে এখানে। আজ একজন নতুন ছাত্রকে পরিচয় করিয়ে দেয়া হবে। দেখেছো, বাঘ আকৃতির। ও না, বিড়ালের মতো দেখতে। স্টুপিডের মতো দেখতে। এই, তোমরা মারামারি করো না। তোমার নাম কি? আমি ডোরেমন। সবাই আমাকে সাহায্য করো। আমার অনেক ভালো লাগছে, আমরা ক্লাসমেট। ওকে, ও তো নোরামিয়াকোর সাথে অনেক ঘনিষ্ঠ। উড়ে এসে চড়ে বসলো কোত্থেকে? এই ডোরেমন, হ্যাঁ, কি হয়েছে? তুমি তোমার বিশেষ পকেটটা আমাদেরকে দিয়ে দাও। কেন? তোমার মতো স্টুপিড রোবট এত আধুনিক পকেট ব্যবহার করতে পারবে না, বুঝতে পেরেছ? কথা বাড়াবে না, আমাদেরকে দিয়ে দাও। না, আমি দিতে চাই না। ওই যা বলছি করো, আমাদেরকে দিয়ে দাও। আমাদেরকে দিয়ে দাও তাড়াতাড়ি, একদম তর্ক করবে না, আমাদেরকে দিয়ে দাও। এই গাধাটা পালাচ্ছে কেমন করে? আমাদেরকে দিয়ে দাও। কোন গ্যাজেটটা যেন ব্যবহার করতে হবে? এই তো পেয়েছি, ছোট হবার লাইট। ব্যাটারি নেই। বলেছি তো তুমি এটা ব্যবহার করার যোগ্য নাও। পারে শুধু সব ভালো কিছু নষ্ট করতে। এটা দিয়ে হবে না, এটাও নয়। তুমি ঠিক আছো? ধন্যবাদ। এটা কি? এটা কিমারি বল। হেয়ানের সময় থেকে নিয়ে এসেছি। হেয়ানের সময়?
ডোরেমন, কাল আমাদের গ্র্যাজুয়েশন ডে, যেখানে আমরা আমাদের দক্ষতা প্রদর্শন করতে পারবো। তুমি এরকম হতাশ হয়ে থেকো না। কিন্তু আমি তো বোকা আর অকর্মণ্য, আমার কোনো দক্ষতাই নেই। এটা সত্যি নয়। ডোরেমনের দক্ষতা হলো সে সবসময় সর্বোচ্চ চেষ্টা করে। তাই তোমার এখন সবকিছু ভুলে গিয়ে আনন্দ করা উচিত। যদি তুমি চাও আমাকে একটা চুমু দিতে পারো। আমি তো শুধু তোমার সাথে দুষ্টামি করছিলাম। ও হ্যাঁ, এই পকেটে অতীত থেকে জিনিস নিতে পারে। এটাকে বলে টাইম পকেট। এখানে এটা 20 শতক থেকে আনা স্ন্যাক ডোরা কেক। তোমার মন ভালো করতে এটা খেয়ে দেখতে পারো। খুব মজা। ডোরেমন, যখন তুমি কোনো জিনিস করো মন দিয়ে করো। রোবট অডিশন। রোবট স্কুলের গ্র্যাজুয়েটরা, শীঘ্রই তোমরা সমাজের জন্য কাজ করবে। রোবট অডিশন। 3D টিভি এর মাধ্যমে এই অনুষ্ঠান সারা দেশে সম্প্রচার হচ্ছে। প্রিয় দর্শক বিন্দুরা, যদি আপনারা মনে করেন আপনাদের একটা রোবট লাগবে, দয়া করে আপনারা আপনাদের সামনের ওকে বাটন চাপুন এবং রোবট সরাসরি আপনাদের ফ্যামিলির অংশ হয়ে উঠবে। রোবট অডিশন। এখন আমরা অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। চিন্তা করো না। প্রথমেই রোবট গানম্যান ডোরা দ্য কিড। সে খুব দ্রুত শুট করতে পারে। ওরে বাবা, মঞ্চল তো ভেঙে যাবে। স্বাগতম, তুমি টাইম পেট্রোলের বিশেষ বাহিনীর জন্য নির্বাচিত হয়েছো। দ্বিতীয় রোবট, ইনি একজন গ্রেট ডান্সার। ইনার নাম ডোরা নিচোপ। যদি ডোরা নিচোপ চাঁদ আকৃতির কিছু দেখে তাহলে তার রূপ পাল্টে যায়। চিন্তার বাইরে, সে হরর ফিল্ম ক্লাব এবং একটা এলিয়েন মুভি পরিচালক দ্বারা নির্বাচিত। আমার নাম যাইবে। যাইবে, তার গুণ হলো গান গাওয়া। এটা কিন্তু বেশি বেশি। আমার গান শুনবে। এই ডোরেমন, পকেট থেকে কিছু বের করো না ভাই। আচ্ছা আচ্ছা, কণ্ঠ সুন্দর শোনানোর লজেন্স। যাও। আজ বড় সুখে দুটি চোখে। ওরে বাবা, এখন আমার সময়। আমি এখন কি করব? এই ডোরেমন ভাই, তোমার পকেটটা দিয়ে আমাকে একটু সাহায্য করো না ভাই। কোনটা দেয়া যায়? শান্ত থাকার পাখি, এ সুন্দর করে কথা বলতে পারে, শুনে কিচি। শান্ত থাকার ওষুধ অনেক শক্তিশালী ছিল। ঘুমিও না। আমি অনেক ক্লান্ত। কিন্তু তোমরা দুজনেই সিলেক্ট হয়েছো, আমার অনেক ভালো লাগছে। এবার নোরা মিয়াকোর সময়। একজন নাচুনে রোবট, নোরা মিয়াকো। খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে তোমার পালা, তাই না? ও না, আমি ভুলেই গিয়েছিলাম। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। সবশেষে সর্বশেষ রোবট, বাচ্চাকে যত্ন করার রোবট, ডোরেমন। আমি তো ডোরেমন। বাচ্চার অ্যাটেল ড্রাম খেলনা। না, এটা তো বজ্রপাতের ড্রাম।
আমি আপনার বাবুকে ঘুরতে নিয়ে যেতে পারি। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। রেগুলেটরটা ম্যাক্সিমামে দেওয়া ছিল। দাদু, ওর কি হয়েছে? দুঃখিত, সময় শেষ হতে চলেছে। দেখে মনে হচ্ছে একটাও ভোট নেই। ডোরেমন। এর সাথেই রোবট অডিশন এখনকার মতো শেষ হচ্ছে। সবশেষে দেখে মনে হচ্ছে সে কোনো বাচ্চা দ্বারা নির্বাচিত হয়েছে। ডোরেমন, তুমি জিতে গেছো। সে কিছু না বুঝেই বাটন প্রেস করেছিল। আমার ভবিষ্যৎ কি হবে? যাই হোক, রোবটটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। সে শিওশি তোমাকে পছন্দ করেছে, তার মানে আমি এখানে থাকতে পারবো? তুমি কি শিওশির দেখাশোনা করতে আমাদের সাহায্য করতে পারবে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, যদি আমি এই 3D ছবি ব্যবহার করি আমি নিশ্চয়ই ডোরেমনের একটা সুন্দর মূর্তি বানাতে পারবো। দেখে মনে হচ্ছে ওর দুটো অদ্ভুত রকমের কান আছে। ঠিক আছে, এরপরে আমি এই ইঁদুরটাকে ওর কান দুটো ঠিক করার জন্য ব্যবহার করব। তুমি কি ডোরেমনের কান দুটো একটু ঠিক করে দিতে পারবে? ডোরেমনের কান দুটো এরকম করে দিতে হবে? এই, তুমি ভুল বুঝেছ। আমি শুধু তোমাকে মূর্তিটা ঠিক করতে বলেছিলাম। ইঁদুর আমার কান খেয়ে ফেললো। ওয়াও, দেখে মনে হচ্ছে এটা কোনো ইঁদুর রোবটের ভুল, ঠিক না? চিন্তা করো না, সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। চোখের পলকেই সব ঠিক হয়ে যাবে। তাছাড়া কান তো শুধু সৌন্দর্যের জন্য, তাই না? কিন্তু কোনোভাবে এটা সঠিকভাবে ঠিক করতে হবে, তাই না? দয়া করে আমাকে সাহায্য করুন। দুঃখিত ডোরেমন, তোমার কি ব্যথা করছে? আমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাব। আমরা খুব দ্রুত অপারেশন শুরু করব, ঠিক না? আমি বরং বাইরে অপেক্ষা করি। ওরে বাবা, এটা ভয়ঙ্কর, ঠিক না? এক্সকিউজ মি, এখানে কি ডোরেমন নামে কোনো রোগী আছে? আমি দেখা করতে এসেছি। দয়া করে সানফ্লাওয়ার রুমে যাও। ও, শিওশি। ডোরেমন, তুমি কি ঠিক আছো? হ্যাঁ। আল্লাহকে ধন্যবাদ, সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তাকে আগের চেয়েও বেশি হ্যান্ডসাম লাগছে, ঠিক না? তাই না হ্যান্ডসাম ভাই? অবশ্য আমরা মেরামতের কোনো খরচ নিচ্ছি না। আমার আরো অনেক কাজ আছে।
এভাবে মন খারাপ করে থাকার কোনো মানে হয় না। উৎসাহ বৃদ্ধির ওষুধ, এটা আমাকে চাঙ্গা করবে। এটা আমাকে চাঙ্গা করবে। আমার এত দুঃখ লাগছে কেন? আমি এত বোকা কেন? ওই যে ভাইয়া, 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 তুমি কে? আমার নাম ডোরামি। আমি তৈরি হয়েছি আরেকটা সেবক রোবট হিসেবে। আমি তোমার রোবট বোন। আমার তোমার মতো এত সুন্দর একটা বোন আছে। তোমার শরীর ঠিক আছে? তোমার কি হয়েছে ভাইয়া? অনেক দুঃখ নিয়ে কান্না করার জন্য আমার গায়ের রং নীল হয়ে গেছে, আর আমার গলাও কর্কশ হয়ে গেছে। আমার ভালো লাগছে না। কিন্তু কিভাবে হলো? তুমি কি কোনো টুল ব্যবহার করেছিলে? আমি উৎসাহ বৃদ্ধির পানি খেয়েছিলাম। এটা তো দুঃখ করার পানি। আমার তো অনেক খারাপ লাগছে। কি করব? ও হ্যাঁ, শিউশি তোমাকে খুঁজছে ভাইয়া। সে না হারিয়ে গেছে। শিউশি হারিয়ে গেছে? সব আমার। এখন এটা কান্না করার সময় নয়। ও হ্যাঁ, এখন আমার দরকার উৎসাহ বৃদ্ধির পানি। ভাইয়া, এটা বিদ্যুৎ গতির পানি। এখন আমি কি করি? এখন আমি কি করি? এটা খাওয়ার জন্য তুমি স্থির থাকতে পারবে না। তোমরা আবারও পালাতে পারবে না। ধরো টাইম পেট্রোল। ডোরেমন, তুমি কোথায় চলে গেলে? তুমি কি ওকে দেখেছো? ওই ছোট্ট ছেলেটিকে? হ্যাঁ, আমরা ওকে কিডন্যাপ করবো। দারুণ আইডিয়া। তোমরা কি করছো? তোমরা আমাদের অনুসরণ করলে এই ছেলেটি আঘাত পাবে। এই কি ঘটলো? ইঞ্জিন আটকে গেছে। আমরা কোথায়? জায়গাটা এত গরম কেন? আমরা আবর্জনা পোড়ানোর আগুনে। তোমাদের খেলা শেষ। ডোরেমন, শিউশি, ডোরেমন, আমি পরিবর্তন হয়েছি, তবুও তুমি আমাকে চিনতে পেরেছো? অবশ্যই। মনে হচ্ছে তুমি আরো হ্যান্ডসাম হয়ে গেছো। থ্যাংক ইউ শোয়াশি। সবাই তোমাকে নিয়ে চিন্তা করছে। হ্যাঁ চলো, এখন আমরা বাড়ি যাব। মনে হচ্ছে আমার পকেট পড়ে গেছে। হ্যাঁ, ডোরেমন, শিউশি, আমরা তোমাকে নিতে আসছি। ডোরামি, নোরামি, এখন আমাকে ক্ষমা করো। আমি তোমাকে নিয়ে অনেক হেসেছি। কাল দুটোও ব্যথা করছে। এখন আমি তোমার অনুভূতি বুঝতে পেরেছি। শরীরের রং দেখে তোমাকে আরো হ্যান্ডসাম লাগছে। সত্যি, তোমার গলা অনেক সুন্দর। আমি মনে হচ্ছে তোমাকে আরো অনেক পছন্দ করে ফেলছি। এটা তোমার জন্য ডোরেমন। আমি তোমার জন্য বানিয়েছি। ওয়াও, থ্যাংক ইউ শিউশি। কিন্তু আমার এখন দেবার মতো কিছুই নেই। বোকা, আমার কোনো গিফট দরকার নেই। যতক্ষণ ডোরেমন আমার সঙ্গে থাকবে
সেটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। ঠিক বলেছ, আমরা সবসময় বন্ধু থাকবো। ডোরেমন, সেওসি, কেক তৈরি আছে। আমরা অপেক্ষা করছিলাম। অনেক ভালো, এখানে তো অনেক ডোরা কেকও আছে। স্যার, আপনি? ডোরেমন, তুমি অনেক ভয়ঙ্কর। তুমি টাইম প্যাট্রোলকে অনেক সহযোগিতা করেছো। তোমার কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তোমার মতো রোবট তৈরি করেছি, মিনি ডোরা। এবং এর সাথে সাথে তোমার জন্য একটা গিফটও আছে। একটা নতুন 4 ডাইমেনশনাল পকেট। ওয়াও, ধন্যবাদ আপনাকে স্যার। সেজন্য পকেট থেকে একটা গ্যাজেট ব্যবহার করো উৎসবের জন্য। চিয়ার সিট। এটা কি মিছামিছি? এটা সত্যিকারের জুস, মিছামিছি না। তাহলে আমিও এটা খেতে পারবো? এসো সবাই আনন্দ করি। এরপর সেওসি আমাকে অতীতে পাঠালো আর দাদার জীবন ঠিক করার জন্য। ওর নাম নবিতা নবী। তাকে খুশি করার জন্য আমি একটা উপহার হিসেবে নবিতার কাছে গেলাম। এটা কি ছিল? স্বপ্ন দেখলাম নাকি? শেষ পর্যন্ত তো আমি কিছুই তৈরি করতে পারলাম না। কি করা যায় এখন? ভবিষ্যৎ থেকে আসা একটা রোবটকে নিয়ে কমিক, যে এক অলস ছেলেকে সাহায্য করবে। নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং লাগবে। এক রোবট, তার ব্যাগে ভবিষ্যতের অনেক শক্তিশালী গ্যাজেট থাকে। তার নাম কি? ডোরেমন।僕ドラえもんです。